গল্প শেষ ট্রেনের যাত্রী। রাত 11:45। ঢাকার শেষ লোকাল ট্রেনটা ছাড়তে যাচ্ছে। নীরব স্টেশনে দৌড়ে এসে উঠল নীল। আজ অফিসের কাজ চাপ এত ছিল যে শেষ ট্রেনটাই ধরতে হয়েছে তাকে। পুরো বগিতে মাত্র 3 জন যাত্রী, একজন বৃদ্ধ, একজন কালো শাড়ি পরা মহিলা, আর এক কোনায় বসে থাকা ছোট্ট এক ছেলে। নীল গিয়ে জানালার পাশে বসলো। ট্রেন ছাড়তে অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। নীল চারিদিকে তাকালো, সব জানালা বন্ধ, তবুও বাতাস আসছে। হঠাৎ সেই ছোট্ট ছেলেটা তার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনি কি নতুন? নীল অবাক হয়ে হেসে বলল, কেন? ছেলেটা ফিসফিস করে বলল, এই ট্রেনে নতুন যারা ওঠে তারা নেমে যেতে পারে না। নীল মুখ শুকিয়ে গেল। কি আজে বাজে কথা! ছেলেটা আর কিছু বলল না। প্রথম স্টেশন। ট্রেন থামলো। বৃদ্ধ লোকটা নামার জন্য দরজার দিকে গেল। দরজা খুলতেই থাম। বৃদ্ধটা হঠাৎ যেন কেউ টেনে নিচে ফেলে দিল। নীল দৌড়ে গেল দরজার কাছে। প্ল্যাটফর্মে কেউ নেই, বৃদ্ধও নেই, শুধু রেল লাইনের ওপর রক্তের মতো কিছু একটা ছড়িয়ে আছে। ট্রেন আবার চলতে শুরু করলো। নীল চিৎকার করে বলল, ড্রাইভার, ট্রেন থামান। কোনো সাড়া নেই। দ্বিতীয় স্টেশন। কালো শাড়ির মহিলা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার চোখে সম্পূর্ণ সাদা। সে ধীরে ধীরে নীলের দিকে তাকিয়ে বলল, আজ একজনকে নিতে হবে। তারপর সে হেসে উঠল, একটা বিকট অমানসিক হাসি। নীল পিছিয়ে গেল। ছোট্ট ছেলেটা উঠে এসে নীলের হাত ধরলো। দৌড়ান! দুজন বগুড়ির ভেতরে দৌড়াতে লাগলো। পেছনে মহিলার পায়ের শব্দ, ঠক ঠক ঠক। কিন্তু সে হাঁটছে না। সে উল্টো হয়ে ছাদের উপর দিয়ে এগোচ্ছে। লকড কেবিন। ছেলেটা নীলকে ট্রেনে ড্রাইভারের কেবিনের সামনে আনলো। দরজা বন্ধ। তারা জোরে ধাক্কা দিল। দরজা খুলে গেল। ভেতরে ঢুকে নীল জমে গেল। ড্রাইভারের সিটে কেউ নেই, কিন্তু ট্রেন চলছে নিজে নিজে। হঠাৎ দেয়ালে ঝোলানো পুরনো একটা ছবিতে নীল দেখলো একটা খবরের কাটিং। 10 বছর আগে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত 43। ছবির নিচে যাত্রীদের মুখ। সেখানে কালো শাড়ির মহিলা, বৃদ্ধ লোক, আর সেই ছোট্ট ছেলে। নীল ধীরে ধীরে পিছিয়ে গেল। না না, এটা হতে পারে না। ছেলেটা শান্ত কণ্ঠে বলল, আমরা সবাই সেদিন মারা গিয়েছিলাম। নীল কাঁপতে কাঁপতে বলল, তাহলে আমি? ছেলেটা তাকালো তার চোখে। আপনিও। স্মৃতি ফিরে আসা। হঠাৎ নীলের মাথায় বজ্রপাতের মতো স্মৃতি ফিরে এলো। আজ অফিস শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে একটি ট্রাক ব্রেকের শব্দ, অন্ধকার। নীল হাঁটু গেড়ে বসে পড়ল। না, আমি মরেছি। ছেলেটার মাথা নেড়ে বলল, এটা শেষ ট্রেন। যারা হঠাৎ মারা যায় তারা এই ট্রেনে ওঠে। শেষ ট্রেন। ট্রেন ধীরে ধীরে থামলো। বাইরের কুয়াশা ঢাকা বিশাল এক প্ল্যাটফর্ম। 2000 ছায়ামূর্তি দাঁড়িয়ে। ছেলেটা হাত বাড়ালো, চলুন, নামার সময় হয়েছে। নীল কাঁদতে কাঁদতে ট্রেন থেকে নামলো। পেছনে তাকিয়ে দেখলো ট্রেনের জানালার নিজের প্রতিচ্ছবি নেই, শুধু শূন্যতা। আর দূরে মাইকে ভেসে এলো, পরবর্তী ট্রেন আসছে, নতুন মৃত্যু যাত্রীদের জন্য সমাপ্ত। শেষ ট্রেনের যাত্রী পার্ট 2। রায়হান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার বুকের ভেতর ধুক ধুক করছে। ট্রেনের জানালার পাশে বসে থাকা সেই মেয়েটা এবার মুখ তুলে তাকালো। চোখ দুটো অদ্ভুত সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যের ভেতরে লুকিয়ে আছে এক অজানা শূন্যতা। মেয়েটা মৃদু হেসে বলল, আপনি অবশেষে এলেন। রায়হান থমকে গেল। মানে, আপনি আমাকে চিনেন? মেয়েটা জানালার বাইরে তাকিয়ে বলল, চিনি, অনেক বছর ধরে চিনি। রায়ানের গলা শুকিয়ে গেল।
কিন্তু আমি তো আপনাকে কখনো দেখিনি। মেয়েটা এবার ধীরে ধীরে তার দিকে ফিরল। সবাই প্রথম দেখায় চিনতে পারে না, কিছু সম্পর্ক জন্মের আগেই লেখা থাকে। ট্রেনটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো। রায়হান অবাক হয়ে দেখলো প্ল্যাটফর্মে আর কেউ নেই। স্টেশনটা যেন এক মুহূর্তেই ফাঁকা হয়ে গেছে, চারপাশে কেবল কুয়াশা। রায়হান নার্ভাস গলায় বলল, এই ট্রেন কোথায় যাচ্ছে? মেয়েটা ফিসফিস করে বলল, যেখানে অসমাপ্ত গল্পগুলো শেষ হয়। রায়হান ধীরে ধীরে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে দরজার দিকে তাকিয়ে দৌড় দিতে গেল, কিন্তু দরজা নেই। যেখানে দরজা ছিল সেখানে এখন শুধু কালো দেয়াল। এটা কি হচ্ছে? মেয়েটা উঠে দাঁড়ালো। তার পায়ের নিচে কোনো শব্দ নেই। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, মনে আছে? আমি কি বলছেন আপনি? মেয়েটার চোখ জল এসে গেল। 5 বছর আগে সে রেল লাইনের পাশে তুমি বলেছিলে, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। রায়হানের মাথায় হঠাৎ বজ্রপাতের মতো স্মৃতি ফিরে এলো। 5 বছর আগে কলেজ জীবনে একটা মেয়ে ছিল, মায়া, যাকে সে ভালোবাসতো। কিন্তু এক দুর্ঘটনায় মায়া ট্রেন লাইনে কাটা পড়ে মারা যায়। রায়হান হাঁটু গেড়ে বসে পড়ল। না, এটা হতে পারে না, মায়া তো মারা গেছে। মেয়েটার ঠোঁটে বিষণ্ণ হাসি ফুটে উঠল। হ্যাঁ, আমি মায়া। হঠাৎ ট্রেনের সব লাইট নিভে গেল, চারপাশ অন্ধকার, শুধু মেয়েটা চোখ দুটো জ্বলছে। আমি ফিরে এসেছি আমার শেষ যাত্রীকে নিয়ে যেতে। রায়হান চিৎকার করলো। না, ঠিক তখনই থাম। তার মাথায় তীব্র আঘাত লাগলো। পরদিন সকাল, রেল স্টেশনের পাশে অচেতন অবস্থায় রায়হানকে পাওয়া গেল। লোকজন বলাবলি করছিল, আবার নাকি শেষ ট্রেনের অভিশাপ শুরু হয়েছে। রায়হান জ্ঞান ফেরার পর শুধু একটাই কথাই বলছিল, সে ফিরে এসেছে। কিন্তু তার হাতের মুঠোয় পাওয়া গেল একটা পুরনো রূপার লকেট, যেটা 5 বছর আগে মায়ের সাথে কবরে দেওয়া হয়েছিল। শেষ নাকি শুরু?